হ্যালো, আমি অনির্বাণ ভট্টাচার্য। আজকে এসে গেছি নতুন সিনেমার একটা ট্রেলার রিভিউ নিয়ে। তো সিনেমাটার নাম হচ্ছে মালিক, যেটা তোমার এই শুক্রবার বেরোচ্ছে। তো অভিনয় করছে সবার প্রিয়, আমার তো খুব পছন্দের একজন অভিনেতার নাম হচ্ছে রাজকুমার রাও, মানসী চিল্লার, আর আছে তোমার প্রসেনজিৎ আছে, সৌরভ শুক্লা, আর আছে সোনান্ত কিরি, আর হুমা কুরেশি ডান্স অ্যাপিয়ারেন্স হিসেবে আছে, স্পেশাল অ্যাপিয়ারেন্স একটা আইটেম সঙ্গে। তো ট্রেলারটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমার ভুলচুক মাপ সিনেমাটার রিভিউতে আপনারা যদি দেখে থাকেন তো দেখবেন অবশ্যই। ভুলচুক মাপ সিনেমাটা আমি রিভিউ করেছি, দেখে কীরকম লেগেছে। তো সেখানেই আমি বলছিলাম যে রাজকুমারও একটু স্টিরিও টাইপ হয়ে যাচ্ছে, একঘেয়ে টাইপ সিনেমায়, একঘেয়ে একটু ওই সাধারণত কমেডির ক্যারেক্টার, আর তোমার ওই কী বলবো, কমেডি ক্যারেক্টার বলুন বা ওই তোমার ক্যারেক্টারগুলোর মধ্যে একটু স্টিরিও টাইপ, মানে একঘেয়ে, মানে যার কোনো শেড নেই, ওই এক সিম্পল খালি নর্মাল ছেলে, মিডল ক্লাস বয় যাকে বলে, মধ্যবিত্ত ঘরের একটা ছেলে। তো ওই একই স্মল টাউন বয়েজ ক্যারেক্টার যেগুলো হয় বেসিক্যালি সেই একই ক্যারেক্টার করছে, এবং ওই প্রত্যেকটা ক্যারেক্টারে ওই কমেডি কিছু ব্যাপার আছে। তো ডিফারেন্ট কিছু নেই। হ্যাঁ, হরার জেনরে কাজ করেছে ঠিকই বলবো, স্ত্রী টু তো ওকে বলবো, কিন্তু এই ভুলচুক মাপ ধরুন বা অন্য যতগুলো সিনেমা করেছে সবই একটু একই ধরনের। আমি ইয়েগুলো বলছি না, নিউটন বা সুভাষচন্দ্র বলতে সিরিজটা, এগুলো ছাড়া বাদ দিয়ে বলছি, সিনেমা বলছি, তো সেগুলো একই রকম। আচ্ছা, তো এই ফাইনালি একটা বলবো নিজের ইমেজ ব্রেক করে আমি চাইছিলামই রাজকুমারও একটা অ্যাকশন অবতার কিছু একটা করুক, যেটা বেশ হাটকে এরকম গ্যাংস্টার ক্যারেক্টারে অভিনয় করুক। এখানে একজন অসাধারণ একটা রাজকুমার, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। যে অভিনেতা ভালো হয় সে যে কোনো ক্যারেক্টারই পুল অফ করতে পারে। তো সেটা রাজকুমাররাও মালিকের ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটা আমি জানি না কী হবে, কিন্তু ট্রেলারটা ফাড়ু হয়েছে, সিরিয়াসলি দারুণ ট্রেলার হয়েছে। গল্পটা এখানে বোঝা যাচ্ছে তোমার লেট 1980s মানে ব্যাকড্রপ রেখে করেছে এলাহাবাদে, যেখানে মানে রাজকুমার রাও একজন মানে মজদুরের ছেলে, এবং সে কি করে পাওয়ারফুল হয়ে ওঠে এবং মালিক হয়ে ওঠে সেইটা নিয়েই গল্প। এবং এই পাওয়ারফুল উঠতে কি মানে একজন লোক তো গ্যাংস্টার হয়ে ওঠে, তাই জন্য প্রচুর শত্রু হয়, এবং সেই শত্রু কার হচ্ছে তোমার একটা টাইমে দেখাচ্ছে তোমার সৌরভ শুক্লাই পাওয়ারফুল হতে ওকে সাহায্য করছে, মানে পাওয়ারফুল গ্যাংস্টার হতে সাহায্য করছে, ওকে পলিটিক্সে নিয়ে আসছে। কিন্তু আবার যেহেতু এতটাই ওর লোকের মানে একটা তোমার সাপোর্ট গেইন করে নিতে কোথাও ওর মানে মনে হচ্ছে সৌরভ শুক্লা যে ওর জায়গায় না চলে যায়, তো সেই জন্য ও নিজের লোকগুলো দিয়ে ওকে আটকানোর চেষ্টা করছে, আটকাতে পারছে না। এইবার সেই আটকানোর জন্যে তখন প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে, যে একজন রিলেন্টলেস কপ পুলিশ অফিসার হিসেবে। প্রসেনজিৎ চ্যাটার্জি খুব দেখতে সুন্দর লাগছে, বাট আমার ডায়লগ ডেলিভারি খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে বলবো। আচ্ছা, কিন্তু ক্যারেক্টারটা অনেকটাই রাইসের তোমার ওই নওয়াজুদ্দিন সিদ্দিকির মতন করা হয়েছে বলবো, কিন্তু ঠিক আছে, চলে যায় কাজ। সেরকম স্ট্রং অ্যাক্টিং পারফরমেন্স লাগেনি আমি বলবো, দেখতে ভালো লাগছে, লুকটা ভালো দিয়েছে বলবো। তো পুলিশ অফিসার হিসেবে আসে, কী করে রাজকুমার ওকে থামাবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ট্রেলারটা যেভাবে এডিট হয়েছে আর যে অ্যাকশান সিকোয়েন্সেসগুলো হয়েছে, এবং ট্রেলারটা শেষে যে ওই মানে ও দড়িটা টেনে এরকম সামনাটা সেই জিতের রাবানের মতন, তো এখানে তিনজনকে একসঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে তুলছে, ওই সিনটা দুর্ধর্ষ। অ্যাকশান সিকোয়েন্সেসগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে। আর যখন আর একটা সিনে যখন মানে সবাইকে গুলি মেরে ওরা বন্দুকে যে গুলিটা যে বন্দুকে চালানোর সময় ওর যে মুখের এক্সপ্রেশন, সিরিয়াসনেস, ইন্টেন্সিটি, আর দাড়ি রাখিয়েছে, তো দারুণ লাগছে লুকটাতে। আর তারপর মানসী চিল্লার ওর ওয়াইফের পার্ট করছে, ঠিক আছে, ও মোটামুটি কাজ করে, খুব ভালো একজন অভিনেত্রী নয় আমি মনে করি, অ্যাভারেজ অ্যাক্ট্রেস, মডেলার ছিল, বাট ঠিক আছে, চলে যায়। সৌরভ শুক্লাও একই রকম ক্যারেক্টার, সেই রেড টুতে যেরকম করে থাকে, নতুন কিছু না বলবো। হুমা কুরেশি অনেক দিন বাদে আসছে, দেখা যাবে আইটেম সঙ্গে কীরকম ডান্স করে। বাট ট্রেলারের যেটা মেন হাইলাইট আমি বুঝতে পারছি সেটা হচ্ছে ইন্টেন্স অ্যাকশান, শ্যুট আউট, স্ট্যাবিংস এবং আর্টস অ্যান্ড গ্রিটি ডায়ালগ। এবং সবচেয়ে সেরা ডায়লগ ট্রেলারে একটাই, যেরকম মেয়ে মজদুর কা বেটা হতো ক্যা হুয়া, হবো তো আমি মালিক যাকে বলে, এইটা সেরা। আর বুমবাদা জয়ের সঙ্গে যখন ফেস টু ফেস আছে, এইবার আরও খেলা জমবে, মানে পাওয়ারে হয় না একটা লড়াই হলে আরও ব্যাপারটা ভালো জমে, তো সেই জিনিস। তো ট্রেলারটা খুবই ভালো একটা, আর বলবো যে এডিটিংটা সলিড হয়েছে একদম, মানে কোনো রাখা একদম প্রথম অল্পতে স্টোরি টেলিংয়ের পরই একদম অ্যাকশনে ঢুকে যায়, এইটাই দারুণ লেগেছে বলবো। একদম ওই হ্যাজানো প্যাজানো কোনো জিনিস নেই, একদম যেটা সিনেমায় আসতো সেটাই ট্রেলারকে তুলে দেবো।
তো খুব ভালো একখানা ট্রেলার লেগেছে। আপনাদের ট্রেলারটা কীরকম লেগেছে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফর ফিউচার। থ্যাংক ইউ।